ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া পিয়ারবাড়ি থানার পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্যে অস্ত্রের হাট রয়েছে বলে সূত্রের খবর। সেখান থেকে অস্ত্র আমদানি হচ্ছে ত্রিপুরায়। এবার ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া পিয়ারবাড়ি থানার পুলিশ থানার সামনে নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় সন্দেহজনকভাবে একটি বাইক থামিয়ে তল্লাশি শুরু করে। তখন পুলিশের সিগন্যাল অমান্য করে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল 2 যুবক। তখনই পুলিশের সন্দেহ আরও বাড়তে থাকে। এরপর পুলিশ 2 যুবককে বাইক থেকে নামিয়ে তল্লাশি শুরু করলে অত্যাধুনিক পিস্তল উদ্ধার হয়। অস্ত্র পাচারকারী হিসেবে পরিচিত সৌমেন শীল নামে এক যুবক, তার কোমর থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ। তার বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া বড় পাথুরি গ্রামে। এরপর পুলিশ ধৃত অস্ত্র পাচারকারী সৌমেন শীলকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য পেয়েছে বলে খবর। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আরও এক অস্ত্র পাচারকারী প্রসেনজিৎ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া রাজনগর বিধানসভা কেন্দ্রের গাবতলি গ্রামে। বর্তমানে 2 অস্ত্র পাচারকারীকে থানায় রেখে জোর জিজ্ঞাসা করছে পুলিশ। কোথা থেকে পিস্তলটি আমদানি করা হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার জন্য ধৃত অস্ত্র পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বিলোনিয়া পিয়ারবাড়ি থানার পুলিশ ধৃত 2 জন অস্ত্র পাচারকারীর বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। অস্ত্র পাচারকারী প্রসেনজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 5 লক্ষাধিক টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।